টিম ইন্ডিয়ার দিল ও ধড়কন বিরাট কোহলি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রোহিত শর্মার টিম মুম্বাই ইন্ডিয়ান্স অলমোস্ট টাটা আইপিএল 2024 থেকে বিদায় নিলেন। বিরাট কোহলির টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 9টা ম্যাচ খেলেছেন, দুটোতে জিতেছেন এবং 7টা ম্যাচ তারা হেরে গিয়েছেন। আর রোহিত শর্মার টিম 9টা ম্যাচ খেলেছেন, 3টাতে জিতেছেন এবং 6টা ম্যাচ হেরে গিয়েছেন। তো বলা যায় কি অলমোস্ট এই দুটা টিম, রোহিত শর্মার টিম এবং বিরাট কোহলির টিম, টাটা আইপিএল 2024 থেকে বিদায় নিয়ে নিলেন। কেননা রোহিত শর্মার টিমের 5টা ম্যাচ বাকি আছে, 5টা ম্যাচ যদি জিতে যায় তাহলে 16 পয়েন্ট হবে রোহিত শর্মার টিমের, তাহলে 5% চান্স আছে রোহিত শর্মার টিমে প্লে অফে যাওয়ার, কিন্তু 5টার মধ্যে তারা 5টাকে জিততে হবে। আর একটা ম্যাচে যদি হেরে যায় তাহলে কনফার্ম হয়ে যাবে কি তারা প্লে অফ থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু বিরাট কোহলির টিম এখন পর্যন্ত 14 পয়েন্টই পৌঁছাতে পারবে সবগুলো ম্যাচ যদি জিতে যায়। তো বিরাট কোহলির টিমের কোনো চান্স নেই, তারা বিদায় হয়ে গেছেন, অলরেডি বিদায় হয়ে গেছেন। কিন্তু রোহিত শর্মার টিমের 5% চান্স আছে প্লে অফে যাওয়ার। আজকে দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ হলো। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই বৈকালের ম্যাচ ছিল আজকে ডে নাইট, কিন্তু সেই ম্যাচে দেখা গেল আবারও সেই বোলিং পিচ দেখা গেল না, সেই ব্যাটিং পিচ, পাটা পিচ আবারও দেখতে পেলাম দিল্লির গ্রাউন্ডে। সেই প্রথমে ব্যাটিং করে গ্রেগ ফ্রেজার ম্যাকগ্রানের দারুণ ইনিংস খেললো আজকে, কি বলবো দাদা, 27 বলে 84 রানের ঝড়ো ইনিংস খেললো, রানের বন্যা বয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের ওপরে। 27 বলে 84 রান করেছেন সেই অস্ট্রেলিয়ার যে ইয়াং ছেলেটা। তো কি বলবো দাদা, এমন মার মেরেছে সবাইকে, বুমরাকেও ছাড়েনি আজকে, দারুণ মার মেরেছে, দিয়ে 27 বলে 84 রানের একটা ইনিংস খেলেছেন আজকে। আর দিল্লি ক্যাপিটালসকে দারুণ জায়গাতে নিয়ে গেছিলেন তিনি। তো কি বলবো দাদা, আজকের ম্যাচেও দিল্লি ক্যাপিটালস সেই প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 257 রান করেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স সেই পিছা করতে করতে সেই তারাও পৌঁছে গেছেন 247 রানে, মাত্র 10 রানে ম্যাচ হেরেছে সেই মুম্বাই ইন্ডিয়ান্স। তো কি বলবো দাদা, টাটা আইপিএল 2024 রানে আপনি যতই রান করুন না কেন, আপনার রান আপনি সেভ নন, কি এই ম্যাচটাও সেই চেস করে নিতে পারে। তো আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যে কোনো ম্যাচে আপনারা যদি 270 রানও যদি করে নেন তাও তো আপনাদের ভালো বোলিং করতে হবে, দিয়ে ম্যাচ জিততে হবে। তো এই ম্যাচেও আমরা দেখতে পেলাম দারুণ সেই দোনো টিমের পক্ষ থেকে দারুণ ব্যাটিং আমরা দেখতে পেলাম, কিন্তু বোলারদের জন্য কিছু ছিল না এই পিচে। কালকে যেমন কলকাতার পিচে কিছু ছিল না বোলারদের জন্য, আজকেও সেই দিল্লির পিচেও সেই বোলারদের জন্য সেই একই কাহানি, সেই ঝোড়ো ইনিংস খেললো দোনো টিমের ব্যাটাররাই। তো কি বলবো দাদা, টাটা আইপিএল 2024-এ শুধু রানই রান হচ্ছে, রানের পাহাড় লেগে যাচ্ছে দাদা, কি বলবো আমি ভেবে পাচ্ছি না বোলারদের কি অবস্থা হচ্ছে টাটা আইপিএল 2024-এ, তারা মার খেয়ে যাচ্ছেন।